পাবদা মাছ আসলে বাড়িতে নর্মালি কি বানাও? ঝাল, ঝোল বা সর্ষে? এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। একদম নতুন ধরনের, খেতে কিন্তু বেশ ভালো। আমি নিজে ট্রাই করে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। কখনো ট্রাই করলে অবশ্যই জানিও কিন্তু। প্রথমেই যেটা করতে হবে, মাছগুলোকে ভেজে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে। আর আমি যে কোনো আঁশ ছাড়া মাছ, মানে যেরকম পাবদা, ট্যাংরা, এগুলো ভাজার সময় একটু ময়দা মাখিয়ে নিই মাছগুলোর গায়ে, তাতে মাছগুলো একটু কম ফাটে তেলের মধ্যে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর হিং। পরিমাণ মতো হিং দিতে হবে, যাতে হিংয়ের গন্ধটা বেশ প্রমিনেন্ট হয়। তারপর একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটু নুন দিলাম। নুনটা আসলে একটু না, স্বাদ মতো দিয়েছি, মানে রান্নাতে যতটা লাগবে ততটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যেরকম পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা বাটা দেবে, আর আদা আর রসুন সমান সমান, কিন্তু পরিমাণে খুব অল্প লাগে। তারপর বেসিক কিছু মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সবই দিয়েছি 1/4 টিস্পুনের মতো। হলুদ গুঁড়োটা একটু বেশি শুধুমাত্র। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল সেই উপকরণটা, সেটা হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ, এই রান্নাটা হবে নারকেলের দুধ দিয়ে, তাই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা যে গুঁড়ো নারকেলের দুধের প্যাকেট পাওয়া যায়, সেটা থেকে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল নারকেল থেকেও দুধ বের করে নিতে পারো। তারপর ভালো করে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করে করা যাবে না, পাবদা মাছ খুব নরম মাছ, তাই ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও একবার এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। একদম শেষে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। তারপর ভালো করে ফুটিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে এই হিং আর নারকেলের দুধ দিয়ে পাবদা মাছ সার্ভ করে দেখো। আশা করি তোমার ভালো লাগবে এবং বাড়ির সবারও পছন্দ হবে। একটু স্বাদ বদল, কিন্তু স্বাদটা বেশ অন্য রকমের এবং ভালো। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।